আজকে কিন্তু ইতোমধ্যে ছাত্রদলের প্যানেল থেকে একটি ইশতেহার দিয়েছি। সুতরাং আমার কোনো আলাদা ইশতেহার নেই। ছাত্রদলের যে ইশতেহার সেটাই কিন্তু আমাদের মতামতের ভিত্তিতে সেই ইশতেহারটি আমরা পূর্ণাঙ্গ প্যানেলের জন্য করেছি। আমাদের যে ইশতেহার সেখানে আপনার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের যে আবাসন সংকট থাকে, ভালো মানের খাবারের সংকট থাকে, সেগুলো যেমন তুলে উঠেছে, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে শুরু করে লাইব্রেরি সেই সকল বিষয় কিন্তু আমরা তুলে ধরেছি। একইভাবে বিশ্ববিদ্যালয় যানজটের একটি পরিবেশ আছে। আপনি এই কার্জন হলে আমাকে যখন কথা বলছেন আপনি দেখছেন বাইরে কী অবস্থা। একইভাবে আপনি 21 হলের সামনে যাবেন, আপনি যেতে পারবেন না, সেখানে ব্যাপক যানজট। আমরা যানজট নিরসনে বিশ্ববিদ্যালয়কে 3টি আলাদা ভাগে বিভক্ত করতে চেয়েছি, কেননা অনেক জায়গা রয়েছে যেগুলো হচ্ছে পাবলিক যাতায়াত করে, যেমন ঢাকা মেডিকেলের সামনে, সেগুলোকে আমরা একটি জোনে, আবার যেগুলো ক্যাম্পাস এরিয়া সেটিকে আরেকটি জোনে, এবার 3টি জোনকে আমরা আলাদাভাবে বিভক্ত করেছি। জিএস মনোনয়ন পাওয়ারও 1 বছর আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বজনীন স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা নিশ্চিত করার জন্য পার্সোনালি অনেক ট্রাই করেছি কমল মেডিয়েটের পক্ষ থেকে। আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেডিকেল ক্যাম্প করেছি, এছাড়াও বিভিন্ন সেবামূলক কাজ করার চেষ্টা করেছি চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। এর কারণ আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার অত্যন্ত ভঙ্গুর, অত্যন্ত নাজুক অবস্থা। আমি নির্বাচিত হলে অবশ্যই আমাদের এই মেডিকেল সেন্টারটিকে আমরা আধুনিকায়ন করব এবং মেডিকেল সেন্টারটিকে যুগোপযোগী করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোর ব্যাপারে ইনিশিয়েটিভ নিব। আমাদের এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেই চলে, কারণ বিশ্ববিদ্যালয়ের সকল প্রার্থী যে যার মতন করে আপনার লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার তোড়জোড় চালাচ্ছে, যে যার মতন প্রচারণা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আমরা আহ্বান জানাচ্ছি, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না। এই বিষয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং আমরা মনে করছি লেভেল প্লেইং ফিল্ড এরকম বারংবার নষ্ট হলে একটি সুস্থ সুন্দর ভোটের ক্ষেত্রে এটি অন্তর হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীরা যে রায় দেবে সেই রায় অবশ্যই মেনে নেব, যদি ভোটটা সুস্থ সুন্দর হয় এবং ভোটের পূর্বে যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত থাকে। সুতরাং এখানে তো রেজাল্ট না মেনে নেওয়ার কিছু নেই এবং আমাদের বিশ্বাস শিক্ষার্থীরা যদি তাদের পূর্ণাঙ্গ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোটের পরিবেশ যদি সুস্থ সুন্দর থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ করবে।